নমস্কার। আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কাজ ঈশ্বরের কাছ থেকেই আসে, আর তিনি আমাদের কাজের মাধ্যমেই আমাদের গড়ে তোলেন আর আমাদের হৃদয়কে রূপ দেন। আমরা আরও আলোচনা করেছিলাম যে ঈশ্বর আমাদের জীবনযাত্রার সঙ্গী এবং তার সাথে কাজ করা আমাদের সম্পর্ক গভীর করার একটি উপায়, যার মাধ্যমে আমরা ঈশ্বরের হৃদয়কে জানতে পারি। তাহলে এখন আমরা জানি যে কাজই আসল সমস্যা নয়। যখন জীবন বাকি সব কিছুর সাথে সঠিক সমন্বয় থাকে, তখন কাজ একটি অসাধারণ আশীর্বাদ হয়ে ওঠে। কাজকে সঠিকভাবে পরিবারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত, কারণ উভয়ই সুস্থ জীবনের অংশীদার। তুমি জানো, আমাদের ব্যস্ত জীবনে খুব সহজেই আমাদের পেশার চাহিদার মধ্যে আটকে পড়া সম্ভব। সম্প্রতি এক পাস্টর আলোচনা করেছিলেন যে কিভাবে আমরা আমাদের কাজের সঙ্গে অত্যাধিক আবেগগতভাবে যুক্ত হয়ে যেতে পারি, আর সেটা আমাদের শক্তিকে পরিবারের প্রতি আবার মনোনিবেশ করতে পারার একটা সময় হয়ে উঠতে পারে। এটা ইন্টারেস্টিং। যখন আমরা সময় নিয়ে কাজ এবং পরিবারের মধ্যে সঠিক সমন্বয়ের বিষয়ে খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি, নিজেদের স্মরণ করিয়ে দিই যে জীবনে সত্যি করে কি গুরুত্বপূর্ণ, তখন সেটা আমাদের সাহায্য করে। সত্যি কথা হলো, আমাদের জীবিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলি আমাদের পরিবারকে দেখাশোনা করতে সাহায্য করে এবং আমাদের ঈশ্বর প্রদত্ত প্রতিভাগুলি বিভিন্ন দায়িত্বে সেবা করার সুযোগ দেয়। কর্ম সম্পর্কিত আমাদের এই পর্বে আমরা বাইবেলের নীতিগুলি অনুসন্ধান করব, যা আমাদের কাজ এবং পরিবারের মধ্যে এমন একটি সমন্বয় স্থাপন করতে সাহায্য করবে যেটা ঈশ্বরকে সম্মানিত করে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে কাজ একটি ঈশ্বরদত্ত আশীর্বাদ, কিন্তু পাপের কারণে যত্ন, উদ্দেশ্য এবং প্রজ্ঞার সাথে এটিকে সঠিকভাবে চালনা করতে হবে, যাতে আমাদের পরিবার রক্ষা পায়। সত্যি কথা, অতিরিক্ত আবেগ সহকারে কাজের সঙ্গে সংযুক্ত হয়ে গেলে সেটা শরীর ও মনের ক্লান্তির কারণ হতে পারে, সম্পর্কের অবনতি ঘটাতে পারে এবং আমাদের আসল উদ্দেশ্য সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। পারিবারিক দায়িত্ব আর বিভিন্ন অঙ্গীকারের অন্তহীন চক্রে আটকে পড়া আমাদের পক্ষে খুবই সহজ কাজ। আমরা দিনের পর দিন কেবল দৌড়াতেই থাকি। আমাদের সময়সূচি ভরে থাকে ডেডলাইন আর অসংখ্য কাজের তালিকা দিয়ে, যেখানে অন্য কিছুর জন্য সময় যেন আর থাকে না। এই বিশৃঙ্খলার মাঝেও আমাদের বিশ্বাসের গুরুত্ব মনে রাখা খুব দরকার, কারণ সেটি আমাদের জীবনে ভারসাম্য ও অর্থ খুঁজে পেতে পথ দেখাতে পারে। কাজ, পরিবার এবং বিশ্বাসের মধ্যে ভারসাম্য বজায় রাখা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ, কিন্তু এটি অসম্ভব নয়। মূল কথা হলো আমাদের জীবনের সব ক্ষেত্রে ঈশ্বরকে অগ্রাধিকার দেওয়া এবং আমাদের বিশ্বাসকে আমাদের সিদ্ধান্ত, কর্ম ও সম্পর্কগুলোর নির্দেশক হতে দেওয়া। কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য আনার ক্ষেত্রে ঈশ্বর আমাদের জন্য এমন কোনো ধাপে ধাপে এগিয়ে যাওয়া পথ দেখিয়ে দেননি, যা অনুসরণ করে আমরা সরাসরি তার বাক্যকে জীবনে প্রয়োগ করতে পারি। প্রত্যেকের কাজের পরিবেশ এবং পারিবারিক পরিস্থিতি ভিন্ন, তাই এর পরিবর্তে তিনি আমাদের যে প্রজ্ঞা দেন, তার দ্বারা আমরা বাইবেলকে আমাদের নিজ নিজ পরিস্থিতিতে প্রয়োগ করতে পারি। হিতোপদেশ তার 2 অধ্যায় 6 থেকে 8 লেখা আছে, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিগের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। তিনি বিচারের
মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। আসুন এ সম্পর্কে আমরা বিশেষ বিষয় শুনি। এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে নিয়ে একটা পরিচিত গল্প আছে, যিনি সময় ব্যবস্থাপনায় অগ্রাধিকার নির্ধারণের গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন। প্রফেসর কিছু জিনিসপত্র নিয়ে তার ক্লাসে এলেন। তারপর তিনি একটি বড় খালি বয়াম নিলেন এবং প্রায় 2 ইঞ্চি ব্যাসের পাথর দিয়ে সেটা ভরে দিলেন। এরপর তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন করলেন, এই বয়ামটা কি ভর্তি? এবং সবাই সম্মত হলো যে হ্যাঁ, বয়ামটা ভর্তি। প্রফেসর এরপর এক বাক্স ছোট ছোট পাথর নিয়ে সেগুলি বয়ামের মধ্যে ঢেলে দিলেন। তারপর বয়ামকে একটু নাড়া দিতেই বড় পাথরগুলোর আশেপাশে ছোট পাথরগুলো বসে গেল। তারপর তিনি আবার ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন করলেন, তাহলে এখন কি বয়ামটা ভর্তি? তারা সবাই আবার বলল, হ্যাঁ, এখন এটা ভর্তি। এইবার প্রফেসর এক বাক্স বালি নিলেন এবং সেটি বয়ামে ঢেলে দিলেন, যার ফলে বড় পাথর এবং ছোট পাথরের মধ্যে বালি ভরে গেল। তারপর তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে এখন কি বয়ামটা ভর্তি হয়েছে? তারা হাসতে হাসতে সম্মত হলো, হ্যাঁ, এখন এটা ভর্তি হয়েছে। তারপর প্রফেসর ব্যাখ্যা করে বললেন, এই বয়ামটা হলো তোমাদের জীবনের প্রতীক। বড় পাথরগুলি তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে চিহ্নিত করে, যেমন স্বাস্থ্য, পরিবার এবং বন্ধুত্ব। আর ছোট পাথরগুলি হচ্ছে তোমাদের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতীক, যেমন কাজ বা পড়াশোনা। আর বালি হচ্ছে জীবনের বাকি ছোটোখাটো বিষয়গুলি, যেমন বস্তুগত সম্পদ। এখন যদি তোমরা বয়াম ভরার কাজ উল্টোভাবে করো, অর্থাৎ প্রথমেই তার মধ্যে বালি ঢেলে দাও, তাহলে বড় পাথর আর ছোট পাথরের জন্য আর যথেষ্ট জায়গা থাকবে না। একই কথা তোমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি তোমরা নিজেদের সময় ও শক্তির বেশিরভাগটাই ছোটোখাটো বিষয়গুলোতে ব্যয় করে ফেলো, তাহলে সত্যিকারের গুরুত্বপূর্ণ বড় পাথরগুলোর জন্য জায়গা বা সময় কোনোটাই থাকবে না। তাই আগে বড় পাথরগুলোকেই অগ্রাধিকার দাও। নিজেদের যত্ন নাও, যাদের তোমরা ভালোবাসো তাদের সঙ্গে গুণগত সময় কাটাও। আর বাকি যা পড়ে থাকবে তা হলো কেবল ছোট পাথর আর বালি। সেগুলো সবসময় কোনো না কোনো জায়গা খুঁজে নেবে। এটা আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আর এই শিক্ষাটির মূল কথা হলো সচেতনভাবে আমাদের সময়কে গঠন করা। আমাদের যা করতে হবে তা হলো আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারগুলো চিহ্নিত করা আর তারপর ঠিক করে নেওয়া কিভাবে আমরা আগামী কয়েকদিন, সপ্তাহ বা মাসে সেগুলো বাস্তবায়ন করব। এটা মনে করিয়ে দেয় সেই সময়ের কথা যখন আমরা বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতাম, আর তখন কত যত্ন করে পড়াশোনার ক্যালেন্ডার তৈরি করতাম। ঠিক তেমনি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আমাদের এই রকম সচেতন পরিকল্পনার দরকার। আমার জানতে ইচ্ছা করে এই সমস্ত পরিকল্পনা কোনো কাজ দেয় কিনা। হ্যাঁ, কাজে আসে বই কি। আমি প্রতি রবিবার সন্ধ্যাবেলায় 1 ঘন্টা ধরে আমার সারা সপ্তাহের পরিকল্পনা করি এবং প্রতিদিন সকালে কয়েক মিনিট সময় নিয়ে আমার দিনের পরিকল্পনা করি। এটা আমাকে আমার শীর্ষ অগ্রাধিকারগুলোর জন্য সময় নির্ধারণ করতে সাহায্য করে, যাতে পুরো সপ্তাহটি একটি বিশৃঙ্খল আগোছালো অবস্থায় পরিণত না হয়ে যায়। এটা সপ্তাহের শুরুতেই করা একটি বুদ্ধিমানের কাজ বলে মনে হচ্ছে। অবশ্যই প্রতিটি পরিবারের অগ্রাধিকার আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের স্বামীদের সাথে পরিবারের জন্য শীর্ষ অগ্রাধিকারগুলো ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম, যেমন প্রতি রাতে সপরিবারে খাবার খাওয়া একটি অগ্রাধিকার হতে পারে। আমাদের ছেলেমেয়েরা যদি কোনো খেলাধুলায় অংশগ্রহণ করে, তাহলে সেই খেলা দেখাটা
আমাদের জন্য একটা শীর্ষ অগ্রাধিকার হতে পারে। আমাদের পারিবারিক অগ্রাধিকার যাই হোক না কেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মা এবং বাবা দুজনেই সেগুলোর বিষয়ে একমত হন। পরিবারের সঙ্গে সময় কাটানো অত্যন্ত মূল্যবান বিষয়। আমাদের সন্তানরা খুব দ্রুত বড় হয়ে যায় এবং আমাদের তাদের সাথে কাটানোর গুণগত সময় খুবই সীমিত হয়ে পড়ে। আমরা চোখের পলকে প্রিয়জনদের হারাতে পারি। এটা মনে রাখা দরকার যে বেশি কাজ করা মানে পরিবারের সঙ্গে কম সময় কাটানো। আমার বিশ্বাস আমাদের কাজ এবং পরিবারের মধ্যে স্পষ্ট সীমানা তৈরি করা উচিত, যাতে আমরা সঠিক ভারসাম্য বজায় রাখতে পারি। সুতরাং যখন আমরা সপরিবারে রাতের খাবার খাই, আমরা আমাদের সন্তানদের সাথে কথা বলি, তখন তার মধ্যে কোনো কাজ ঢুকিয়ে দেওয়া উচিত নয়। কাজ খুব সহজেই পরিবারের সময়ের মধ্যে অনুপ্রবেশ করতে পারে, যার মধ্যে ইমেল বা ফোন কলের মতো প্রকৃত কাজের বিষয়গুলো তো আছেই, কিন্তু এর মধ্যে সেই মানসিক জায়গাটাও থাকতে পারে যা যখন আমরা পরিবারের সঙ্গে থাকি তখন কাজ সংক্রান্ত সমস্যাগুলোকে দখল করে রাখে। আমরা এমন অনেকেই দেখেছি যারা ছুটিতে গিয়ে যখন তাদের পরিবার নিয়ে সময় উপভোগ করা উচিত, তখন তারা কাজের ইমেল দেখতে থাকে আর কাজ নিয়ে ভাবনায় ডুবে যায়। আমরা যখন কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করি, তখন মণ্ডলীতে অংশগ্রহণ ও খ্রিস্টের সেবার সময়টাকে যেন অবহেলা না করি। বিশ্বাসীদের সঙ্গে কাটানো সময়ের মাধ্যমে আমাদের পরিবার আত্মিকভাবে অসাধারণ আশীর্বাদ লাভ করে। একটা গল্প বলি। এক ব্যক্তি পালক মশাইয়ের কাছে এসে বললেন যে তিনি এখন যিশুর জন্য জীবনযাপন করতে প্রস্তুত এবং খ্রিস্টের সেবা করার জন্য তাকে সব সময় পাওয়া যাবে। পালক মশাই তার জন্য প্রার্থনা করলেন, তাকে ধন্যবাদ জানালেন এবং নিশ্চিত করলেন যে প্রয়োজন হলে তাকে ডাকা হবে। সেই রাতেই মণ্ডলীর এক বিধবা মা পালক মশাইকে ফোন করে বললেন যে তিনি খুবই বিপদে পড়েছেন। পরদিন তার ছোট ছেলেকে অনেক আগে থেকে নির্ধারিত এক ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একজন কাউকে খুব প্রয়োজন। হাসপাতালটি শহর থেকে প্রায় 50 মাইল দূরে ছিল আর তার সেখানে যাওয়ার কোনো উপায়ই ছিল না। পালক মশাই সেই ব্যক্তি যার জন্য তিনি সকালে প্রার্থনা করেছিলেন তাকে ফোন করে অনুরোধ করলেন সেই দায়িত্বটা যেন তিনি নেয়। সেই ব্যক্তি শুরুতে আপত্তি করলেন, কারণ তাকে কাজ থেকে অর্ধেক দিন ছুটি নিতে হতো। কিন্তু পালক মশাই যখন তাকে নম্রভাবে স্মরণ করিয়ে দিলেন যে তিনি নিজেই বলেছিলেন যে সেবার কাজে তাকে পাওয়া যাবে, তিনি শেষমেশ রাজি হলেন। অতএব সেই ব্যক্তি কাজে ছুটি নিয়ে পরের দিন সকালে মহিলার বাড়িতে গেলেন। অন্য সন্তানদের জন্য মা হাসপাতালে যেতে পারলেন না, তাই সেই ব্যক্তি ছোট ছেলেটিকে, যে নিজে হাঁটতে পারত না, কোলে করে নিয়ে এসে নিজের গাড়িতে তার পাশের আসনে বসালেন। তারা কিছুক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার পর ছোট ছেলেটি বলল, তুমি তো ঈশ্বর, তাই না? সেই ব্যক্তি বললেন, না, একদমই না, তুমি এমন কথা কেন বলছো? ছেলেটি বলল, গত রাতে আমি মাকে কাঁদতে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুনেছিলাম যেন তিনি আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠিয়ে দেন। তাই আমি ভেবেছিলাম যে তুমি নিশ্চয়ই ঈশ্বর। ছেলেটি 1 মিনিট চুপ করে থাকার পর বলল, যদি তুমি ঈশ্বর না হও তবে তুমি তার জন্য কাজ করো, তাই না? সেই ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর চোখে জল আর মনে উত্তেজনা নিয়ে বললেন, এখন আগের চেয়ে বেশি বাবা, এখন আগের চেয়ে অনেক বেশি। আমার মনে আছে একবার মণ্ডলীর একজন বৃদ্ধ সদস্য আমার কাছে এসে আমার প্রথম চাকরির জন্য আমাকে অভিনন্দন জানিয়েছিলেন, আর তারপর তিনি এই কথা বলেছিলেন, যদি তুমি প্রভুর জন্য কাজ করো, সতর্কতার সাথে তোমার হৃদয়কে আগলে রাখো এবং প্রতিদিন জ্ঞানের অনুসন্ধান করো, তবে ঈশ্বর যা তোমাকে দেবেন
তাতে তুমি ও তোমার পরিবার বিশ্রাম পাবে। কি সুন্দর! যখন আমরা ঈশ্বরকে অগ্রাধিকার দিই এবং তার জ্ঞান ও সমর্থনের জন্য তার উপর নির্ভর করি, তিনি তার অনুগ্রহে আমাদের সমস্ত দায়িত্ব পালন করার শক্তি প্রদান করেন। তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদের ভারসাম্য ও বিশ্রাম দেন। আমি মনে করি মহিলা হিসাবে আমাদের সব বাধ্যবাধকতা এবং দায়িত্ব পূরণের চেষ্টা করে সর্বদা আমরা আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা উচিত। কোটি কোটি কর্মরত মহিলা, তারা বিবাহিত হোক বা অবিবাহিত, সন্তানসহ হোক বা সন্তানহীন, কাজ এবং পরিবারের মধ্যে সেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলেছেন। আর কত সময়ে আমাদের কাজের সাথে আমাদের পরিচয় এবং মূল্য যুক্ত হয়ে থাকে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা ঈশ্বরের কাছে মূল্যবান, আমাদের কাজের জন্যে নয়, কিন্তু আমরা তার সন্তান এই কারণে। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি এই বিষয়ে আমাদের কোনো পথ নির্দেশ না করে আমাদের যেতে দেননি। যখন আমরা সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে কঠিন সময় পার করি, আমরা হিতোপদেশ 31 অধ্যায়ের গুণবতী স্ত্রীকে দেখে অনুপ্রেরণা পেতে পারি। হ্যাঁ, তিনি হচ্ছেন বাইবেলের এক অসাধারণ মহিলা। তিনি সুন্দরভাবে তার ঘরের দেখাশোনা করেন। তিনি একজন লাভজনক ব্যবসায়ী। তিনি তার স্বামীর ভালোভাবে যত্ন নেন এবং একটি সুস্থ বৈবাহিক জীবনযাপন করেন। তিনি সহানুভূতিশীল এবং তার সমাজে সক্রিয়ভাবে যুক্ত। আমি বলতে চাই, তিনি পূর্ণ জীবনযাপন করছেন এবং সেটা খুব ভালোভাবেই করছেন। আমরা এই মহিলার প্রশংসা করি বা তার অতিরিক্ত নিখুঁত হওয়ার জন্য কিছুটা হিংসা করি না কেন? আমরা কিভাবে আমাদের দিনগুলো গঠন করলে কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারব, সে বিষয়ে আমাদের সকলেরই তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাহলে শুরু করা যাক। প্রথম যে কাজটি তিনি করেন তা হলো তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েন। আমি জানি আমাদের বেশিরভাগ জনেরই এটা এমন একটা কাজ যা আমাদের করতে হয়, কিন্তু আমরা সত্যি এতে আনন্দ পাই না। কিন্তু হিতোপদেশের 31 অধ্যায়ের সেই নারী সূর্য ওঠার আগেই জেগে ওঠেন এবং তার দিনটি তিনি শুরু করেন। আমি মনের দিক দিয়ে একটা রাত জাগা পাখির মতন, কিন্তু আমি বহু বছর ধরে লক্ষ্য করেছি, আমি যে দিনগুলো খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ি, সেই দিনগুলো আমার জন্য খুব ফলদায়ক হয়। আর এই বিষয়টা মায়েদের জন্য বিশেষভাবে প্রযোজ্য হয়। এই ভোরবেলাতেই আমরা ঈশ্বরের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারি, আমাদের লক্ষ্য পর্যালোচনা করতে পারি এবং আমাদের দিনটি সংগঠিত করতে পারি। ভোরে উঠে আমাদের সকলের কাজগুলো করে নেওয়া আমাদের দিনটিকে শক্তি এবং মনোযোগ নিয়ে প্রবেশ করতে সাহায্য করে। একদম। দ্বিতীয়ত, হিতোপদেশ 31 অধ্যায়ের মহিলার কাছ থেকে আমরা যা শিখতে পারি যে তিনি কাজ ভাগ করে দেন। এটা আমাদের সমস্ত মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা ঘর সামলান, ব্যবসা চালান, কাজ করেন, স্বামী ও সন্তানদের জন্য উপস্থিত থাকেন, অতিথি আপ্যায়ন করেন, পুরো পরিবারের জন্য কাজ নির্ধারণ করেন এবং আরও অনেক কিছু করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মনে হয় দিনটিতে সব কিছু করার মতো যথেষ্ট সময় নেই। এবং এটা ঠিকই, কারণ যদি আমরা একাই সব কিছু করি তবে দিনটিতে সব কিছু করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় না। হিতোপদেশ 31 অধ্যায় 15 পদে বলে, তিনি রাত্রি থাকিতে ওঠেন আর নিজ পরিজন দিগকে খাদ্য দেন, নিজ দাসী দিগকে নিরূপিত কর্ম দেন। এই মহিলা এত কিছু করতে সক্ষম হয়েছিলেন কারণ
তিনি তার চারপাশের মানুষদের সাহায্য নিয়েছিলেন এবং তাদের সঠিকভাবে কাজে লাগিয়েছিলেন। হিতোপদেশের 31 অধ্যায়ের মহিলা কাজ ও জীবনের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি অত্যন্ত প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছিলেন, আর সেটা হলো কাজ ভাগ করে দেওয়া। শেষ পর্যন্ত হিতোপদেশের 31 অধ্যায়ের মহিলার কাজ ও জীবনের ভারসাম্য রক্ষার প্রকৃত গোপন রহস্য ছিল তিনি ঈশ্বরকে সম্মান করতেন। প্রতিদিন ঈশ্বরের সঙ্গে সময় কাটানোকে অগ্রাধিকার দেওয়াই একজন নারীর সফলতার মূল চাবিকাঠি। আমাদের প্রার্থনার জন্য এবং তার বাক্য অধ্যয়নের জন্য সময় বের করে নিতে হবে। প্রতিদিন প্রার্থনা করুন, কারণ সেই প্রার্থনার মুহূর্তগুলোতেই তিনি আমাদের সঙ্গে কথা বলেন। তিনি আমাদের বলে দেবেন যদি আমাদের জীবনে এমন কিছু থাকে যা আমাদের ছেড়ে দিতে হবে। প্রভু আমাদের দেখিয়ে দেবেন কি কি কাজ ভাগ করে দিতে হবে এবং কাকে দিতে হবে। তিনি আমাদের শিখিয়ে দেবেন কিভাবে আমাদের দায়িত্বগুলোকে অগ্রাধিকার দিতে হয়। কেউ একবার বলেছিলেন, আমাদের জীবনকে এমন একটি খেলা হিসেবে কল্পনা করতে হবে যেখানে আমরা 0-5টি বল একসাথে ছুঁড়ছি আর লুফে নিচ্ছি। সেগুলো হলো কাজ, পরিবার, স্বাস্থ্য, বন্ধু এবং আত্মা। আর আমাদের একটি কাজ সেই বলগুলোকে আকাশে ভাসিয়ে রাখা। কাজ নামক বলটি একটি রবারের বল। সেটাকে ফেলে দিলে আবার সেটি লাফিয়ে উঠে আসবে। কিন্তু অন্য 4টি বল, পরিবার, স্বাস্থ্য, বন্ধু এবং আত্মা, কাচের তৈরি। যদি আমরা তাদের কোনো একটিকে ফেলে দিই তবে সেটাতে চিরকালের মতো দাগ পড়ে যেতে পারে, আঁচড় লাগতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি ভেঙেও যেতে পারে। সেগুলো আর কখনো আগের মতো থাকবে না। আমাদের মধ্যে কেউ উচ্চ ক্ষমতা সম্পন্ন, উচ্চ বেতনের পেশায় আছেন, আবার কেউ নিজেদের পরিবার গড়ে তোলার জন্য বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মধ্যে কিছু নারী মা হওয়ার আগে থেকেই কাজ করেন, আবার কিছু নারী এমন চাকরি করছেন যা তারা শুরুতেই ভালোবাসতেন না। আমাদের সকলের জন্য একটি সাধারণ ব্যাপার হলো অন্য পাশের ঘাস সব সময় আরো সবুজ মনে হয়। যারা পূর্ণ সময় কাজ করেন তারা সবাই চান যে তারা আরো বেশি সময় বাড়িতে থাকবেন, আর যারা বাড়িতে থাকেন তারা নিখুঁত একটি অস্থায়ী চাকরি পেতে ভালোবাসেন। দর্শক বন্ধুরা, সেই নিখুঁত মাঝামাঝি পথ আদৌ আছে বলে আমার মনে হয় না। কিন্তু একটা জিনিস যা ঈশ্বর আমাদের এখনো শেখাচ্ছেন সেটা হলো বর্তমানে বেঁচে থাকা এবং আমি কি অবস্থায় যেখানে আছি সেটা উপলব্ধি করে তার জন্য কৃতজ্ঞ থাকা। আমাদের দৈনন্দিন কাজগুলো আমরা প্রায় তুচ্ছ বলে মনে করি। ঈশ্বর চান সেইগুলোতে আমাদের অংশীদার হতে। কাজ ও জীবনের সত্যিকার ভারসাম্য চূড়ান্ত রূপে তার মধ্যেই পাওয়া যায়। আমরা আশা করি আপনাদের কোনো প্রশ্ন বা সংশয় থাকলে আজ আমরা কিছুটা হলেও সেটা দূর করতে পেরেছি। শেষ পর্যন্ত আমাদের কাজের পুরস্কার বা আমরা সারা জীবন ধরে যা অর্জন করেছি তা টিকে থাকবে না, বরং টিকে থাকবে সেই প্রেম ও সম্পর্ক যা আমরা আমাদের পরিবারের সঙ্গে গড়ে তুলি। প্রার্থনা করি। প্রিয় যিশু, তোমায় ধন্যবাদ দিই। আজকে আমরা সুন্দর একটি প্রোগ্রামে ছিলাম। দর্শক বন্ধুদের তুমি আশীর্বাদ করো, আমাদের গুণবতী স্ত্রী করে তোলো, যেন আমরা পরিবারের সবার কাজে আমরা লাগতে পারি এবং সবার খেয়াল রাখতে পারি। তুমি আমাদের সেই আশীর্বাদ করো এবং আমাদের দর্শক বন্ধুদেরকে তুমি অনেক আশীর্বাদ করো। সমস্ত কার্যে তাদের উপচে পড়তে সাহায্য করো। তোমার শক্তি, দয়া, অনুগ্রহ দিয়ে আমাদের প্রত্যেকের সাথে সাথে তুমি থেকো। এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমিন। আগামী সপ্তাহে এই অনুষ্ঠান শুনতে ভুলবেন না। প্রার্থনার নাম্বারে
নিশ্চয়ই ফোন করবেন এবং মিস কল নাম্বারে একটি মিস কল দেবেন। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, গীতসংগীতা। আজকের প্রশ্ন, গুণবতী স্ত্রীর কথা কোথায় লেখা আছে? অপশন এ হিতোপদেশ, অপশন বি মথি, অপশন সি লুক। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল ABC সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। তুই কত নদী ধরবি বুকে, আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, মাঝে মুক্ত মনিহার আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলঙ্কার। ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে। ও সাগর তোর নোনা জলে দিলে কি সোনা ফলে। যিশুর বুকে ডুবলে মেলে, যিশুর বুকে ডুবলে মেলে মুক্তি সরাত। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন আশালতা কাইথর, মালদা থেকে।